হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ডক্টর সুমেশ রয়। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড এর ক্লাস 9 তার জীবনবিজ্ঞান ও পরিবেশ তার প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য, সেখান থেকে জীবের বৈচিত্র্য ও তার উৎস, এই ব্যাপারে একটা আলোচনা করব। আজকে আমরা এই ভিডিওতে কী কী শিখব না, প্রকরণ বা ভেদ কী জিনিস, প্রকরণ বা ভেদ এর কারণ কী কী, তার মধ্যে জননের দ্বারা প্রকরণ সৃষ্টি, তার মধ্যে আছে কি জনন কোষের বিভিন্নতা, ক্রসিং ওভার, আর কি শিখব মিউটেশন, আর অন্যান্য কারণগুলির মধ্যে শিখব অভিযোজন, বিচ্ছিন্নতা ও প্রাকৃতিক নির্বাচন। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব প্রকরণ বা ভেদ কী জিনিস। প্রকরণ বা ভেদ হচ্ছে কোনো জীব প্রজাতির মধ্যে যে বাহ্যিক বা আভ্যন্তরীণ বৈশিষ্ট্যের বিভিন্নতা দেখা যায় তাকে ভেদ বা প্রকরণ বলে। তাহলে কী লিখবে? কোনো জীব প্রজাতির মধ্যে, কোনো জীব প্রজাতির মধ্যে মধ্যে যে বাহ্যিক বা অভ্যন্তরীণ বৈশিষ্ট্যের বিভিন্নতা দেখা যায়, এই জিনিসটা বৈশিষ্ট্যের বিভিন্নতা দেখা যায়, তাকেই বলা হচ্ছে ভেদ বা প্রকরণ। বুঝতে পারলে? কোনো জীব প্রজাতির মধ্যে যে বাহ্যিক বা আভ্যন্তরীণ বৈশিষ্ট্যের বিভিন্নতা দেখা যায় তাকে প্রকরণ বা ভেদ বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রকরণ বা ভেদ কেন হয়? তার মধ্যে প্রথমে আমরা দেখব জননের দ্বারা প্রকরণ সৃষ্টি। জননের দ্বারা কীরকম? এক, জনন কোষের বিভিন্নতা। আমরা জানি কি শুক্রাণু আর ডিম্বাণু এদের মিলনে নতুন জীব সৃষ্টি হয়। এবার এই যে শুক্রাণু আর ডিম্বাণু, এরা সবাই একরকম নয়। শুক্রাণু অনেক, তার মধ্যে বৈচিত্র্যতা আছে। ডিম্বাণুর মধ্যেও সব ডিম্বাণু একরকম নয়, একটু আলাদা। তো এদের মিলনে যদি জীব তৈরি হয় তাহলে এক ধরনের জীব হচ্ছে, মানে আবার অন্যদিকে ধরুন আরেকটা, এই যে শুক্রাণু, আরেকটা ডিম্বাণু, মানুষেরই বা অন্য কোনো প্রজাতির, এই শুক্রাণু আর এই শুক্রাণু একেবারে 100% সেম নয়, বা এই ডিম্বাণু আর এই ডিম্বাণু 100% সেম নয়, কিছুটা তাদের মধ্যে ভ্যারিয়েশন আছে। ফলে এদের মিলনে যে জীবটা তৈরি হবে, এই জীব আর এদের মিলনে যে জীব তৈরি হচ্ছে নতুন, তাদের মধ্যে একটু ভ্যারিয়েশন বা বৈচিত্র্যতা বা বিভিন্নতা আসবে। এটা হচ্ছে জনন কোষের বিভিন্নতা। এখানে কারণটা কি? এই যে শুক্রাণু এবং ডিম্বাণু, এই শুক্রাণু আর এই শুক্রাণু এর মধ্যে কিছুটা বিভিন্নতা আছে বলেই নতুন জীব, তার মধ্যে বিভিন্নতা আসছে। এটা হচ্ছে জনন কোষের বিভিন্নতা। তারপরে আমরা জানব ক্রসিং ওভার। এরপরে আমরা জানব কি ক্রসিং ওভার। ক্রসিং ওভার কি? ক্রসিং ওভার হচ্ছে, দেখো আমাদের যে কোষ, এই যে শুক্রাণু, এর মধ্যে আছে কি? এটা তো একটা কোষ, এর মধ্যে আছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ক্রোমোজোম। কি আছে না? ক্রোমোজোম, যেখানে কিনা জেনেটিক মেটেরিয়াল থাকে। এই ক্রোমোজোমের মধ্যে থাকে জিন, অনেক রকম জিন থাকে, বিভিন্ন জিন থাকে। কি না? জিন। এবার এটা শুক্রাণু, তেমন ডিম্বাণুর মধ্যেও নিউক্লিয়াস আছে, এটা ডিম্বাণু বা ওভাম।
এই ডিম্বাণুর মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে জিন আছে। হ্যাঁ, এবার এদের যখন মিলন হচ্ছে তখন কি হচ্ছে, কিছুটা জিন এর আদান প্রদান ঘটে। হ্যাঁ, এখান থেকে কিছুটা এখানে আসতে পারে বা এখান থেকে কিছুটা এখানে আসতে পারে, এরকম আদান প্রদান ঘটে, যার ফলে নতুন ধরনের তোমার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করে। এটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। তাহলে কিসের ক্রসিং ওভার হচ্ছে? ক্রসিংটা কিসের হচ্ছে? জিনের। বোঝা গেল? এটাই হচ্ছে ক্রসিং ওভার। এরপরে আমরা জানব যে এটা তো গেল জননের দ্বারা প্রকরণ সৃষ্টি, তার মধ্যে দুটো কারণ, জনন কোষের বিভিন্নতা আর একটা হচ্ছে ক্রসিং ওভার। এরপরে আরেকটা কারণ হচ্ছে প্রকরণ বা ভেদ, এর আরেকটা কারণ হচ্ছে মিউটেশন। এবার আমরা দেখব মিউটেশন। মিউটেশন কি? মিউটেশন হচ্ছে এই যে কোষ, হ্যাঁ, এটা কোষ, এই কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে কি আছে? জিন আছে। জিন আছে। এই জিনগুলি কোনো একটা জিনের গঠন ধরো একটু পাল্টে গেল হঠাৎ করে কোনো কারণে, বোঝা গেল? কোনো কারণে, তখন একটা নতুন ধরনের ক্যারেক্টার তৈরি হবে। কারণ আমাদের এই যে বৈশিষ্ট্য, আমাদের এই যে ক্যারেক্টার বাইরে থেকে আমরা যেটা দেখছি বা গঠনগত যে ক্যারেক্টার, সেটা নির্ধারণ করেন কে? এই জিনগুলি। এবার এই জিনের যদি কোনো রকম গঠনগত পরিবর্তন হয়ে যায় তাহলে তো বাহ্যিক ক্যারেক্টারটাও পরিবর্তন আসবে। তো এই যে জিনের যে গঠনগত পরিবর্তন হচ্ছে সেটাকেই বলা হচ্ছে মিউটেশন। তাহলে মিউটেশন কথাটা বুঝলে যে জিনের গঠনগত পরিবর্তন, হঠাৎ করে কোনো কারণে জিনের গঠনগত পরিবর্তন হওয়াকে বলা হচ্ছে মিউটেশন। বুঝলে? তাহলে এটা একটা বৈচিত্র্যতার কারণ। এরপরে আমরা দেখব অন্যান্য কারণ কী কী আছে। অন্যান্য কারণের মধ্যে হচ্ছে অভিযোজন। প্রথমে আমরা দেখব কি? অভিযোজন। অভিযোজন কি? অভিযোজন হচ্ছে যে তোমার বিভিন্ন নানান পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা, ওটাই হচ্ছে অভিযোজন। যে তুমি ধরো আজকে তুমি এখানে গরমের দেশে আছো, তুমি যে দেশে আছো সেখানে খুব গরম, কিন্তু তুমি ঠান্ডার দেশে গেছো, মনে করো রাশিয়াতে গেছো, ওখানে খুব ঠান্ডা, তো ওখানে তুমি বসবাস করবে, ওখানে পড়াশোনা করবে। তাহলে তোমাকে ওই ঠান্ডার দেশে থাকতে গেলে কিছু কিছু জিনিস তোমাকে চেঞ্জ করতে হবে, এবং এই যে চেঞ্জ করছো দিনের পর দিন, বহুদিন ধরে তুমি ওখানে থাকছো, তার ফলে তোমার মধ্যে কিছু পরিবর্তন আসবে, জিনগত পরিবর্তন তোমার মধ্যে কিছু আসবে। ঠিক আছে? এর ফলে যে নতুন জীব সৃষ্টি হবে, তখন তার মধ্যেও নতুন কিছু কিছু পরিবর্তন আসবে, বৈচিত্র্যতা আমরা দেখতে পাব। সেটাই হচ্ছে অভিযোজন, মানে বিভিন্ন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া, এর ফলে যে বৈচিত্র্যতা আসে সেটা হচ্ছে অভিযোজন। এরপরে আসব বিচ্ছিন্নতা। বিচ্ছিন্নতা, তাহলে অভিযোজন একটা কারণ, বিচ্ছিন্নতা আর একটা কারণ। বিচ্ছিন্নতা কি? এই যে পাহাড়, পর্বত, সমুদ্র ইত্যাদি ভৌগোলিক বাধা অনেক সময় কি জীবগুলিকে আলাদা করে দেয়, তাই না? তো নতুন জায়গায় থাকতে 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 তাদের মধ্যে কিছু কিছু পরিবর্তন আসে, বাহ্যিক ক্যারেক্টার বা অভ্যন্তরীণ জিনের কিছু পরিবর্তন আসে। ফলে কি হয়? এরা তখন পৃথকভাবে জনন সম্পন্ন হয় এদের, ফলে নতুন প্রকরণ সৃষ্টি হয়। বোঝা গেল? তাহলে বিচ্ছিন্নতার কারণে এই বৈচিত্র্য আসতে পারে, অভিযোজনের কারণে বৈচিত্র্যতা আসতে পারে।
আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কিনা প্রাকৃতিক নির্বাচন। কিনা প্রাকৃতিক নির্বাচন, এটাও একটা বৈচিত্র্যতা আসার অন্যতম কারণ। প্রাকৃতিক নির্বাচনটা কি? ধরো তোমরা দেখে থাকবে একটা বড় গাছের নিচে অনেকগুলি বীজ পড়েছে, সেখান থেকে নতুন নতুন চারা গাছ হয়েছে, কিন্তু সব চারা গাছ কি বেঁচে থাকছে? বাঁচে না, অনেকগুলি মরে যায়, তার মধ্যে কয়েকটা হয়তো বেঁচে থাকে, বড় হয়, আবার তাদের থেকে এরকম বীজ পড়ছে, আবার চারা গাছ হচ্ছে, সব বাঁচছে না, কিছু বেঁচে থাকছে, এরকম দেখো তো। তো এটা কেন হয়? যে যারা এই যে নতুন পরিবেশে ভালোভাবে অভিযোজিত হয়ে নিজেকে মানিয়ে নিতে পারছে, তারাই বেঁচে থাকছে, অন্যগুলি ধীরে ধীরে মারা যাচ্ছে। একেই বলে প্রাকৃতিক নির্বাচন। এবং এবার যারা বেঁচে থাকছে এদের আরও পরিবর্তন হয়। শেষে কি জননগতভাবে অন্য গোষ্ঠীর থেকে এরা আলাদা হয়ে যায়, ফলে নতুন ধরনের প্রজাতির সৃষ্টি হয়, এর ফলে বৈচিত্র্য আসে। এটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। বুঝতে পারলে? এবার আমরা দেখব জীব বৈচিত্র্যের গুরুত্ব কী। গুরুত্ব কী? এই যে জীবের এত বৈচিত্র্য, এর গুরুত্ব কী? গুরুত্ব হচ্ছে এক, পরিবেশের ভারসাম্য রক্ষা। পরিবেশের ভারসাম্য রক্ষা। ঠিক আছে, পরিবেশের ভারসাম্য রক্ষা। কারণ কি, প্রত্যেক জীবের পরিবেশের নির্দিষ্ট ভূমিকা থাকে, যে যার মতো ডিউটি করে, যে যার মতো কাজ করে, একটা নির্দিষ্ট ভূমিকা থাকে। এটা হচ্ছে, তাহলে প্রথম গুরুত্ব হচ্ছে কি, পরিবেশের ভারসাম্য রক্ষা। দ্বিতীয় গুরুত্ব কি? দ্বিতীয় গুরুত্ব হচ্ছে জীব বৈচিত্র্য আমাদের খাদ্য, বস্ত্র ও ওষুধের প্রয়োজন মেটায়। কি? খাদ্য, বস্ত্র ও ওষুধের প্রয়োজন মেটায়। বোঝা গেল? প্রয়োজন মেটায়, এটা হচ্ছে গুরুত্ব। তাহলে কী কী গুরুত্ব লিখবে? যে পরিবেশের ভারসাম্য রক্ষা, আর দ্বিতীয়ত হচ্ছে খাদ্য, বস্ত্র, ওষুধের প্রয়োজন মেটায়, এটা হচ্ছে গুরুত্ব। তাহলে আজকে আমরা জানলাম জীবের বৈচিত্র্য, তার উৎস। প্রকরণ বা ভেদ কী জিনিস, সেটা এক হতে পারে। আর কারণ কি? জননের দ্বারা প্রকরণ সৃষ্টি, তার মধ্যে কি জনন কোষের বিভিন্নতা। দ্বিতীয়ত হচ্ছে ক্রসিং ওভার। এগুলি ভালো করে মুখস্থ করবে যে ক্রসিং ওভার কী জিনিস। তারপরে হচ্ছে কি মিউটেশন কী জিনিস, প্রশ্ন দেবে। ক্রসিং ওভার কী, মিউটেশন কী, মিউটেশন কেন হয়। আর অন্যান্য কারণগুলির মধ্যে আমরা কি দেখব? অভিযোজন, প্রশ্ন দেবে অভিযোজন কাকে বলে, লিখো। বিচ্ছিন্নতার কারণে অভিযোজন, একটা মিউটেশন আসছে, সেটাও ব্যাখ্যা করতে বলবে। আর প্রাকৃতিক নির্বাচন কী জিনিস, লিখো। এরকম প্রশ্ন দেবে। বুঝতে পেরেছ? আর আমরা আরও কি শিখলাম, যে তোমার এই গুরুত্ব কী, প্রাকৃতিক নির্বাচনের, এই অভিযোজনের, এই বৈচিত্র্যতা যে আসছে সেটার গুরুত্ব কী। ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।